আমার আম্মা আমার আম্মার আমার ডাকবো না, আমার আম্মার আমার বাজান করে ডাকবো না। আম্মা আম্মা কথা বলো আম্মা। বাগান রে তোর মায়ের ডাক দে, তোর মায় মরে নাই। বৌমা তোমার আম্মারে ডাক দাও, তোমার আম্মা মরে নাই। সুমনের মা, ও সুমনের মা, আরে উঠো, এই দেখো সকাল হয়ে গেছে। ও সুমনের মা, নাস্তা বানাই দেবো তো। সুমনের মা কথা কয় নাকি? ও সুমনের মা, সুমনের মা, কি হইলো তোমার? সুমন, সুমন বাগান একটু এদিকে আয় তো। ও সুমন। আব্বা কি হয়েছে আব্বা? কালকে রাত থেকে তোর মাইদানি কেমন করতেছে, তোরা ঘুমে আসিলি দেখে আমি ডাক দিই নাই। এখন তো তোর মাই কথা কয় না রে বাদান। কথা কয় না মানে? আম্মা আম্মা, এই আম্মা, আম্মা কথা কয় না কেন? আব্বা রাত্রি থেকে আম্মা অসুস্থ, আপনি ডাক্তার ডাকলেন না কেন? এখন একটা গাড়ি ডাকেন, আমার হসপিটাল নিতে হইব। বৌমা কই? এরা ডাক দিয়ে নিয়ে আয়। তাবাসুম, তাবাসুম, এ কোথায় তুমি? এদিকে আসো। আরে কি হয়েছে? সকালবেলা ডাকাডাকি করতেছো কেন? দেখো না আম্মা কেমন জানি করতেছে, তুমি একটু আমার পাশে বসো, আমি গাড়িটাকে নিয়ে আসি, হাসপাতালে নিতে হইব। এই তো আর আব্বা, আব্বা তুমি মায়ের মাথায় একটু পানি দাও। সুমন, যাও না, আর গাড়ি আনতে হইব না। গাড়ি আনতে হইব না মানে? আমার আমার নাই সুমন। আম্মা, 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 আম্মা তোমার কি হয়েছে? আম্মা কথা কয় না কেন? আমার কথা কয় না কেন? আম্মা আমার কথা বলো আম্মা। আব্বা আব্বা আমার কথা কয় না কেন? আম্মা আমার কথা বলো। আমার আম্মা আমার আম্মার আমার ডাকবো না, আমার আম্মার আমার বাজান করে ডাকবো না। আম্মা আম্মা কথা বলো আম্মা। বাগান রে তোর মায়ের ডাক দে, তোর মায় মরে নাই। বৌমা তোমার আম্মারে ডাক দাও, তোমার আম্মা মরে নাই। তোমার আম্মা মরে নাই, বোধান ঘুমায় আছে। সব দোষ আমার রে বাজার, সব দোষ আমার। আমি কেন রাইতে তো করে ডাক দিলাম না রে বাজার, আমি কেন রাইতে তো করে ডাক দিলাম না। আমি আমি নিজেও তো ডাক্তারের কাছে যাইতে পারতাম, আমি নিজেও যাই নাই বাধা। এটা কি করলাম আমি? এটা কি করলাম? এটা কি করলাম আমি? পরকালে আমি কি জবাব দিব তোর ভাই? ও বাধা, এতটা বছর সংসার করলাম, তোর মায়ের দুঃখ কষ্ট আমি বললাম না বাধা। আমি কেমনে তোর মায়ের খবরে রাখবো বাধার? আমি পারবো না, আমি পারবো না বাধা, আমি পারবো না তোর মায়ের খবরে রাখতে। বাধা নেই, বাধা না বাধা, তোর তুই না আনতে আমার গলা টিপা বাইনা আম্মা। আমি আরে দুনিয়াতে থাকবার চাই না বাজার, আমি আরে দুনিয়াতে থাকবার চাই না। আমারও তোর মায়ের লোকে পাঠানোর ব্যবস্থা কর বাজার। আমার আব্বা, আব্বা, আব্বা কি হয়েছে তোমার? আব্বা ভাইজান, আম্মা গেল, তার শোকে শোকে আব্বাও গেল, আমারও বিয়ে হয়ে গেছে, বাড়িটা এখন খালি পড়ে থাকবো। তোমার দরকার কি বিদেশ যাওয়ার? তুমি ভাবিনি নিয়ে বাড়িতে থাকলেই তো পারো। বোনরে, আমি তো যাইতে চাই না, আমার তো যাওয়ার কোনো ইচ্ছে নাই রে বোন। কিন্তু কোম্পানির সাথে চুক্তি অনুযায়ী আমার আরও 3 বছর থাকা লাগবে, নইলে কোম্পানি আমার নামে মামলা করে দেবে। রোহিত ভাই, আপনার বোনের দিকে খেয়াল রাখেন। ভাই, আপনি কোনো চিন্তা করেন না,
আর এখন তো একটু ক্রিটিক্যাল সময়, এই বারবার একটু ডাক্তারের কাছে যাইতে হইব আর কি। যখন যা লাগে আমার শুধু কইবেন, টাকা লাগলে আমি পাঠাই দেবো। যখন যা লাগে আমার শুধু কইবেন। আচ্ছা ভাই, ঠিক আছে। রোকসানা, তোর বাপের কখন কি লাগে খেয়াল রাখিস, আর আমার কল দিস, যখন যা লাগবে আমি পাঠাই দেবো। ভাইজান, তুমি কোনো চিন্তা করো না, আমাদের বংশের প্রদীপ আমরাই দেখা রাখবো। আসুন, তোমার যা যখন খাইতে মন চায় আমার শুধু জানাইবা। কেন, তুমি কি বিদেশ থেকে খাবার পাঠাই দিবা? আরে না, টাকা পাঠাই দিব, তুমি কিনে খাইবা। আর এখন তো তোমার নামে অ্যাকাউন্টও আছে। আচ্ছা ঠিক আছে, আমি কিনে নিব সব। চাচা, চাচা, লাগেজটা ব্যানে উঠান। তোর আর কোনো অভিভাবক হইল না রে। জামাইয়ের সাথে ঠিক মতো চলিস, খাওয়া দাওয়া করিস, তোর শ্বশুর শাশুর দিকে খেয়াল রাখিস। তুমি চিন্তা করো না ভাইজান, তুমিও ঠিক মতো খাবার দাবার খাও। টাকা পয়সা লাগলে যখন লাগে আমারে ফোন দিস, পাঠাই দেব। আব্বার কথা অনেক মনে পড়তেছে রে। আব্বার সাথে আমার আর মাছ ধরা হইল না, মাও গেল, আব্বাও গেল। তোরা একা ভালাই যেতে আমার অনেক কষ্ট হইতেছে। হয়েছে, এখন কান্নাকাটি বাদ দাও, বেশি লেট করলে তো তুমি আবার গাড়ি ফিল করবা। যাও। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ ভাই। ভালো থেকো। জি ভাই।